আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ডের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইংরেজি দ্বিতীয় বর্ষের যে নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্ট রয়েছে তার জন্য ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে আমরা 39 নম্বর ক্লাসে রয়েছি, যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের 2005 থেকে 2008 সালের প্রশ্ন আমরা সমাধান করব। তোমরা ক্লাসটিকে ভালো করে বোঝার জন্য আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশনস বইয়ের 31 নম্বর পেজ বের করো। তোমরা এই একটি সাজেশন যদি সংগ্রহ করো, তোমার আর কোনো বই পড়ার দরকার নেই, এর ভিতর থেকে তুমি কমন পাবে ইনশাআল্লাহ। সো তুমি অতি সত্বর এই সাজেশনসটি অবশ্যই সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য অথবা অনলাইন প্রাইভেট ব্যাচেও যারা ভর্তি হতে চাও, দুটির যে উদ্দেশ্যই হোক না কেন, আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে, চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে 2005 সালের প্রশ্নে এ নম্বরে কি আছে দেখো। আচ্ছা, এ নম্বরে রয়েছে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আমি কফি খেতে পছন্দ করি। তাহলে প্রশ্ন করো কি খেতে পছন্দ করে। তাহলে তুমি কি দিয়ে প্রশ্ন করলে কফি কথাটি বাদ যায়। তো কফি কথাটি বাদ যায়, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আনবে কি, মানে হোয়াট। অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার উড, হোয়াট উড, তারপরে হচ্ছে তোমার লাগবে হচ্ছে সাবজেক্ট, 3 নম্বর সাবজেক্ট, তাই তো। আই থেকে ইউ, তোমরা জানো যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়। তাহলে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে চাও, প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। আচ্ছা, এর পরের প্রশ্নটিতে কি রয়েছে দেখো। টিম ওয়েন্ট টু লন্ডন, টিম লন্ডনে গিয়েছিল লাস্ট উইন্টার, গত শীতকালে, তাই তো। তুমি দুইভাবে প্রশ্ন করতে পারো, টিম কোথায় গিয়েছিল। যদি কোথায় দিয়ে প্রশ্ন করো তাহলে টু লন্ডন কথাটা বাদ যাবে। আর যদি তুমি কখন বলো তাহলে এর লাস্ট উইন্টার বাদ যাবে। তাহলে আমি কোথায় দিয়ে যদি প্রশ্নটা গঠন করি তাহলে হবে হচ্ছে তোমার হোয়ার, অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। কেন ডিড? দেখো এখানে রয়েছে ওয়েন্ট, তাই না। ওয়েন্ট মানে ভার্বের পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা কি বসাই, ডিড বসাই। তার জন্য হোয়ার ডিড, আমরা ডিডটাকে বসালাম। এরপরে আমাদেরকে বসাতে হবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে টিম। এরপরে বাকি অংশ হচ্ছে ওয়েন্ট লাস্ট উইন্টার, কারণ যে উত্তর যেটা করেছি সেটা তো বাদ যাবে, টু লন্ডনটা বাদ যাবে। তাহলে হোয়ার ডিড টিম, বাকি অংশ ওয়েন্ট লাস্ট ইয়ার আছে। তাহলে তুমি কি বসাবো, গো লাস্ট ইয়ার। কেন এটা বসাবো গো? আমরা জানি যে ডিড বসালে মূল পর প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, তাহলে ডিড বসানোর কারণে ওয়েন্টটা গো হয়ে গেল। ক্লিয়ার? এর পরের বাক্যটা দেখো। পরের বাক্যটা হচ্ছে মাই ডক্টর, আমার ডাক্তার, হ্যাজ অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিয়েছে, টু লুজ ওয়েট, মানে তোমার ওয়েট লুজ করতে আমাকে উপদেশ দিয়েছে। সরি, একটু ডিফারেন্ট। আচ্ছা, তো কি অ্যাডভাইস করেছে তোমাকে? ও সরি, এটাকে আমি আরেকভাবে একটু করে দেখাই, বিদাকটা আরেকভাবে করে দেখাবো। সেটা হচ্ছে অর দিয়ে আমি আরেকভাবে করি। কীরকম? এই যে টু লন্ডন, এটাকে আমি বাদ দিচ্ছি, মানে এটাকে আমি বাদ দেবো না, এবার বাদ দেবো হচ্ছে কখন। কখন দিয়ে প্রশ্ন করলে কিন্তু লাস্ট উইন্টার বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি লাস্ট উইন্টার বাদ দিই, প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন আসবে কখন, মানে হোয়েন, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে টিম, বাকি অংশ গো টু লন্ডন। এবার কিন্তু গো টু লন্ডন বাদ যাচ্ছে, মানে টু লন্ডন বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে কি বলো, লাস্ট উইন্টার, বিকজ তুমি হোয়েনের উপর কোশ্চেনটা করেছো। তুমি যেভাবে কোশ্চেন করবে সেভাবে উত্তর হবে। এরপর আসো, মাই ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মি, আমার ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে টু লুজ ওয়েট, ওজন কমাতে। এখন প্রশ্ন করো কি পরামর্শ দিয়েছে, তো উত্তরটা হচ্ছে টু লুজ ওয়েট, ওজন কমাতে পরামর্শ দিয়েছে। টু লুজ ওয়েট যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়াট, অক্সিলারি ভার্ব হ্যাজ, সাবজেক্ট হচ্ছে মাই ডক্টর, তাহলে বলতে হবে ইয়োর ডক্টর, কারণ আজ আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন থাকলে ফার্স্ট পার্সন হয়। তাহলে হোয়াট হ্যাজ ইয়োর ডক্টর অ্যাডভাইসড, আহারে গাড়ির শব্দ, আসলে গাড়ির শব্দ শোনা যায়, তোমরা শব্দ বিভ্রাট হলে একটু ম্যানেজ করে নিও। যাই হোক, সরি। তো কী বলছো, হোয়াট হ্যাজ ইয়োর ডক্টর, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসালাম হোয়াট, সাবজেক্ট হচ্ছে তোমার হ্যাজ, ভার্ব হচ্ছে হ্যাজ, সাবজেক্ট হচ্ছে মাই ডক্টর থেকে ইয়োর ডক্টর, তাহলে তোমার ডব্লিউএস হয়ে গেল, অক্সিলারি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। এবার আদার্স মানে অন্য, তো অন্য থাকলো কি, অ্যাডভাইসড মি থাকলো। তাহলে অ্যাডভাইসড মি থাকলে হবে অ্যাডভাইসড মি থেকে ইউ, তোমরা জানো যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, পিটার ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য জব, পিটার কাজটি করার জন্য সক্ষম। তাহলে তুমি হু দিয়ে কোশ্চেন করো। এটা আমি সূত্র নম্বর 7-এর মাধ্যমে করছি। আমরা জানি যে কোনো সাবজেক্টের জায়গায় যদি প্রশ্নটি করা হয় তাহলে
শুধু সাবজেক্টই বাদ যাবে, সেই সাবজেক্টের স্থানে শুধু ডব্লিউএসটা বসে যাবে। সে কীরকম, যে আমি বলতে পারি যে হু ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব, কাজটি করার জন্য কে ক্যাপাবল, মানে কে সক্ষম, তার জন্য হু ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব। শেষ। এরপর আসো ই নম্বর। ই নম্বরে কি বলেছে যে ক্রিস ওয়াজ ইন জাপান, ক্রিস জাপানে ছিল ওয়েন দ্য আর্থকুয়েক স্ট্রাক, যখন ভূমিকম্প আঘাত এনেছিল। তখন প্রশ্ন করতে পারো কোথায় ছিল, উত্তর হচ্ছে ইন জাপানে ছিল। তাহলে প্রথমে আমরা কোথায় দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে ইন জাপান যদি বাদ যায়, কোথায় দিয়ে কোশ্চেন করবো, তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়ার, auxiliary verb was subject Chris, where was Chris, তারপর বাকি অংশ when the earthquake struck, জিম কোথায় ছিল, রাইট। আচ্ছা গেল। এরপরে এফ নম্বর কোশ্চেন কি বলেছে, আর গুড ডিকশনারি লিস্টস দ্য মিনিং অফ ভার্বস, একটি ভালো ডিকশনারি ভার্বের অর্থগুলোকে তালিকাবদ্ধ করে। তাহলে এখানে কি তালিকাবদ্ধ করে, উত্তরটা হচ্ছে ভার্বের অর্থ তালিকাবদ্ধ করে। তাহলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করবো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে এ গুড ডিকশনারি, তারপরে হচ্ছে তোমার বাকি অংশ লিস্ট, এসটা বাদ গেল লিস্ট থেকে, কারণ ডাজ বসিয়েছি। তোমরা জানো যে ডু বসালে কোনো পরিবর্তন নেই, ডাজ বসালে এস বাই এস থাকলে এস বাই এসটা বাদ যাবে, আর ডিড থাকলে আমরা পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট ফর্ম বসাই বা বেস ভার্ব বসাই। পরবর্তী প্রশ্নটি, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম, সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। প্রশ্ন করো কোথায় আয়োজিত হয়েছিল, উত্তরটা আসবে চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। ইন চট্টগ্রাম কথাটি যদি আমরা বাদ দিই, তো আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন দেবো কোথায়, কোথায় মানে হচ্ছে হোয়ার, অক্সিলারি নেব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার, বাকি অংশ হেল্ড, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা ডব্লিউএস কোশ্চেন বেশ ভালোই পারছো, এবং এর পরবর্তী প্রশ্নটি তোমাদেরকে সমাধান করাবো 2006 সালের আমাদের বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো, আমরা বারবার যে একটা কথা বলি যে ডব্লিউএস কোশ্চেনের যে মূল সূত্র সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, আদার্স, অন্যান্য, মানে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রথম বাক্যটি সমাধান করি। আসো, প্রথম বাক্যটিতে বলেছে চিলড্রেন প্লে ক্রিকেট, বাচ্চারা ক্রিকেট খেলে অন সানডেজ, মানে তোমার রবিবার দিন। তাহলে প্রশ্ন করো কখন, মানে হোয়েন, উত্তরটা আসবে অন সানডেজ, মানে রবিবারের দিনগুলোতে খেলে। তাহলে প্রথমে হচ্ছে হোয়েন, ডব্লিউএস হোয়েন, অক্সিলারি ডু, সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, বাকি অংশ প্লে ক্রিকেট, প্রশ্নবোধক চিহ্ন। তারপরের প্রশ্নটি দেখো, বিতাং কি বলেছে, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, সে প্রতি সপ্তাহে তার মাকে ভ্রমণ করে। প্রতি সপ্তাহে, প্রতিদিন, এটা বুঝালে হাউ অফেন কথাটি ব্যবহৃত হয়, মানে কতবার এই অর্থে। তো কতবার মানে এভরি উইক, হাউ অফেন দিয়ে কোশ্চেন করতে হবে এখানে। হাউ অফেন, অক্সিলারি ভার্ব আসবে তোমার ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ মাদার, সে কতবার তার মাকে দেখতে যায়, প্রতি সপ্তাহে দেখতে যায়। তারপরে প্রশ্নটি, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, সে বাংলা, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। এই তিনটি কি বলতো, এই তিনটি হচ্ছে ভাষা। এখন এরকম করে যদি একাধিক ভাষার নাম, দেশের নাম, জাতির নাম, ফলের নাম, ফুলের নাম ইত্যাদির নাম থাকে, তাহলে তোমাকে এইগুলো বাদ দিতে হবে, আর এইগুলো বাদ দিয়ে তুমি হুইচ, তারপরে এটা কি বলো, ভাষা, তাহলে হুইচ ল্যাঙ্গুয়েজেস বলবে। যেমন এরকম যে হুইচ ল্যাঙ্গুয়েজেস, কোন ভাষাগুলো। তোমাকে যদি এখানে থাকতো দেশের নাম, ধরো হি ভিজিটস ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, এরকম যদি থাকে তাহলে তুমি বলতা হুইচ কান্ট্রিজ। ওকে, যদি বলতে যে আই লাইক ম্যাঙ্গো, জ্যাকফ্রুটস, হ্যাঁ, তারপরে ব্যানানাস, এগুলো যদি বলতো তখন তুমি বলতো হুইচ ফ্রুটস। এখানে যেহেতু ভাষার নাম বলেছে তার জন্য তুমি বলেছো হোয়াট বা হুইচ ল্যাঙ্গুয়েজেস, কোন ভাষাগুলো। তাহলে তোমার ডব্লিউএস কোয়েশন হয়ে গেল হুইচ ল্যাঙ্গুয়েজেস। এরপর অক্সিলারি খুঁজে বের করতে হবে, অক্সিলারিটা হচ্ছে ক্যান। তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শি, তারপর বাকি অংশ স্পিক। আচ্ছা, হুইচ ল্যাঙ্গুয়েজেস শি ক্যান স্পিক, ক্যান শি স্পিক, হয়ে গেল। তারপরের প্রশ্নটি কি বলেছে, পরের প্রশ্নটিতে দেখো, হি ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য নোবেল টাস্ক, তাকে একটি মহৎ কাজ দিয়ে বিশ্বস্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে
হোয়াট দিয়ে কোশ্চেন করবো আমরা, হোয়াট, তাহলে কি মানে হোয়াট, অক্সিলারি ফর হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হি, বাকি অংশ এন্ট্রাস্টেড উইথ, হোয়াট ইজ হি এন্ট্রাস্টেড উইথ। শি কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে এসেছে। প্রশ্ন করো কোথা থেকে এসেছে, খুলনা থেকে এসেছে, তাহলে আমরা খুলনা কথাটি বাদ দেব। ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ কাম ফ্রম, প্রশ্নবোধক চিহ্ন। দি বয় কান্ট গো আউট, ছেলেটি বাইরে যেতে পারে না, বিকজ অফ সেভিয়ার কোল্ড, মারাত্মক ঠান্ডার জন্য। প্রশ্ন করতে হবে মারাত্মক ঠান্ডার জন্য, তাহলে বিকজ অফ সেভিয়ার কোল্ড, তাহলে এখানে তোমাকে বিকজ অফ কেন প্রশ্ন করো, বিকজ অফ সেভিয়ার কোল্ড, মারাত্মক ঠান্ডার জন্য বাইরে যেতে পারে না, কেন দিয়ে প্রশ্ন করছো, তাই তো। তাহলে কেন মানে হোয়াই, অক্সিলারি ফর ক্যান, কান্ট, বাকি অংশ সাবজেক্ট হচ্ছে দি বয়, বাকি অংশ গো আউট, প্রশ্নবোধক চিহ্ন। যে নম্বর প্রশ্নটি, দি ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্টস, ডাক্তার রুগীকে পরামর্শ দিয়েছিল নট টু ইট ফ্যাটস, মানে হচ্ছে চর্বি না খেতে। কি পরামর্শ দিয়েছিল, নট টু ইট ফ্যাটস, তাহলে নট টু ইট ফ্যাটস কথাটি বাদ যদি দেই, আমি প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়াট, অক্সিলারি ফর ডিড, কেন ডিড বলো তো, সাজেস্টেড আছে তার জন্য ডিড, দ্য ডক্টর, বাকি অংশ হচ্ছে সাজেস্ট দ্য পেশেন্ট, ওকে, প্রশ্নবোধক চিহ্ন। আমরা আবার একটু রিভাইজ করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দি ডক্টর, বাকি অংশ সাজেস্টেড দ্য পেশেন্ট থেকে সাজেস্ট দ্য পেশেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব আমাদের মানে বিগত বছরের কোশ্চেন 2007-এ। তো সেক্ষেত্রে আমরা ডব্লিউএস কোশ্চেনের যে চিরায়ত সূত্র সেটা একটু আমরা নোট করে নিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে তোমার অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর আদার্স, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। প্রথম বাক্যটিতে রয়েছে আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউর কোনো মানে ডব্লিউএস হবে না, মানে থ্যাংক ইউ লিখবই না পরীক্ষায়, শুধু আই এম ফাইনের করব। এটা অবশ্য শুধিয়ে পড়া লাগে না, আর তারপরও বলি, কেননা আই এম ফাইন এর প্রশ্ন কি, হাউ আর ইউ, কেমন আছো, তা হয়ে গেল। বাট তারপর একটু টেকনিক্যালি শিখি, সেটা হচ্ছে তোমার ফাইন, কেমন, কেমনের উত্তর আসে ফাইন। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেনে কি আসবে, হাউ, অক্সিলারিকে এম, তো এমটা হয়ে যাবে আর, কেন, যেহেতু আইটা ইউ হয়ে যাবে, রাইট। সো হাউ আর ইউ, থ্যাংক ইউ কথাটা লিখবো না। তারপরে হচ্ছে মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড, আমার ভাইয়ের বয়স 30 বছর। বয়স বোঝাতে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে হবে হাউ ওল্ড, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, হাউ ওল্ড ইজ মাই ব্রাদার থেকে ইয়োর ব্রাদার, প্রশ্নবোধক চিহ্ন। আর রিভাইজ করো, প্রথমে ডব্লিউএস হচ্ছে হাউ ওল্ড, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে ইয়োর ব্রাদার, আর আদার্স মানে বাকি অংশ অন্যান্য কিছুই নেই, তার জন্য কিছু লেখা হয় নাই, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আই গট আপ অ্যাট 6 in the morning, আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। প্রশ্ন করো কখন ঘুম থেকে উঠেছিলাম, উত্তরটা আসবে অ্যাট 6 in the morning, সকাল 6টায়। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কখন, কখন মানে হোয়েন, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি থাকলো গেট আপ, তাহলে উত্তরটা দাঁড়ালো হোয়েন ডু ইউ গেট আপ। এরপরে দ্বিদাগের প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করি। বলেছে মনিটারি প্রবলেমস মানে আর্থিক সমস্যা হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন, তার লেখাপড়াকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশ্ন অনেকভাবে করা যেতে পারে। আমি যদি বলি যে কোন জিনিসটা মানে হোয়াট, বা তুমি বলতে পারো যে হুইজ প্রবলেমস, অনেকভাবে করা যেতে পারে। তাহলে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, আমি 7 নম্বর সূত্র মোতাবেক, মানে বাক্যের সাবজেক্ট যদি আমরা বাদ দিই তাহলে ডব্লিউএসটা বসিয়ে দিলে হয়ে যায়, আর কোনো কাজ করার দরকার পড়ে না। প্রথমে ডব্লিউএস কোশ্চেন বলে দিলাম যে হুইচ বা হোয়াট হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন, তার শিক্ষাকে কি হ্যাম্পার করেছে। পরবর্তী প্রশ্নটা রয়েছে আই এম গোয়িং টু খুলনা, আমি খুলনা যাচ্ছি। প্রশ্ন করো কোথায় যাচ্ছি, আচ্ছা উত্তরটা হচ্ছে খুলনা যাচ্ছি। তাহলে খুলনা কথাটি যদি আমরা বাদ দিতে চাই তাহলে হোয়ার, আচ্ছা প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, কোথায় ইংরেজি হোয়ার, অক্সিলারি ভার্ব এম থেকে আর হয়ে যাবে, কারণ আইটা ইউ হয়ে যাবে, তো হোয়ার আর ইউ, বাকি অংশ গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন। এফ
আই হার্ট আবেদ, আমি আবেদকে ব্যথা দিয়েছিলাম হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার, যখন ফার্নিচারটা আমি সরাচ্ছিলাম। অনেকভাবে প্রশ্ন করা যায়। কাকে ব্যথা দিয়েছিলাম তাহলে আবেদ বাদ যাবে, আর যদি তুমি প্রশ্ন করো কখন ব্যথা দিয়েছিলাম তাহলে হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। আমি দুভাবেই করে দেখাচ্ছি। প্রথমে আবেদকে বাদ দিয়ে যদি করি তাহলে হুম, মানে কাকে, কাকে, তাহলে কাকে ইংরেজি হুম, অক্সিলারি ডিড। কেন ডিড? এটা হচ্ছে তোমার হার্ট পাস্ট টেন্স, অবশ্য হার্টের তিনটাই এক, হার্ট হার্ট হার্ট, সো এখানে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, যেহেতু আমি ব্যথা দিয়েছিলাম তার জন্য ডিড। তারপরে 3 নম্বরের সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ হার্ট ওয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। তুমি ফার্নিচার রিমুভ করার সময় কাকে ব্যথা দিয়েছিলে? ওকে, এবার তুমি যদি প্রশ্নটি করো তোমার কখন তুমি আবেদকে ব্যথা দিয়েছিলে, কখন দিয়ে কোশ্চেনটা করো, তাহলে হোয়াইল রিমুভিং দ্য কী বলো ফার্নিচার, তাহলে সেক্ষেত্রে তোমার কী বাদ যাবে? সেক্ষেত্রে তোমার হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার এই কথাটা বাদ যাবে। তো সেইটা যদি বাদ যায় তাহলে কখন দিয়ে কোশ্চেনটা করলে, যে কখন, কোয়েন, অক্সিলারি ডিড, সাবজেক্ট ইউ, বাকি অংশ হার্ট আবেদ, তুমি আবেদকে কখন ব্যথা দিয়েছিলে। ওকে, এভাবে দুভাবে তুমি তোমার প্রয়োজন মাফিক করতে পারো। কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্স রাখতে হবে যে যেভাবে তুমি পারবে সেভাবে করবে। আশা করি ডব্লিউএস কোশ্চেনে 5-এ 5 তোমরা অবশ্যই পাবে, বা সেটা পাওয়া খুবই সম্ভব। এরপরে বলেছে আই ওয়াজ কট আপ, মানে আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম, আমি একটি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। প্রশ্ন করো কোথায় আটকা পড়েছিলাম, উত্তর ট্রাফিক জ্যামের ভিতরে আটকা পড়েছিলাম। তাহলে আমরা প্রশ্নের উত্তরে লিখব কোথায়, কোথায় ইংরেজি হোয়ার, অক্সিলারি ওয়ার। ওয়াজ কেন ওয়ার হয়ে গেল, এর কারণ আইটা ইউ হয়ে যাবে, আর ইউর জন্য নিশ্চয়ই ওয়াজ বসে না, ইউর জন্য ওয়ার বসে। তাহলে হোয়ার ওয়ার, আই থেকে ইউ, বাকি অংশ গট, অর্থাৎ শেষে প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ওয়ার, সাবজেক্ট ইউ, বাকি অংশ কট, প্রশ্নবোধক চিহ্ন। এই হলো 2007 সালের প্রশ্ন। এবার আমরা চলে যাব 2008 সালের প্রশ্নে। দেখি 2008 সালের প্রশ্নে কী দিয়েছিল এবং আমরা সেটা পারি কিনা। তাহলে চলো আমরা 2008 সালের প্রশ্ন সমাধান করি। চিরায়ত নিয়ম যেটা ডব্লিউএস কোশ্চেনে, সেটা একটু আগে আমি বলে নিচ্ছি। যেটা সবসময় বলি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এবার প্রশ্ন করো 2008 সালের প্রশ্ন থেকে আমরা চেষ্টা করি। আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি, ফর হাফ অ্যান আওয়ার, 1.5 ঘন্টা ধরে। প্রশ্ন করো কতক্ষণ, তাহলে আমাদেরকে বলতে হবে যে কতক্ষণ, হাউ লং। হাউ লং ইংরেজি মানে হাউ লং এর বাংলা হচ্ছে কতক্ষণ, হাউ লং, অক্সিলারি ভার্ব হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ বিন ওয়েটিং হেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। বি নম্বরে বলেছে দ্য ম্যানেজার ওপেন দ্য ভল্ট, ম্যানেজার সাহেব ভল্ট খুলেছিলেন, মানে সিন্ধুক খুলেছিলেন, উইথে কি, চাবি দিয়ে। প্রশ্ন করা যাক কীভাবে খুলেছিলেন, উত্তর হচ্ছে উইথে কি। তবে কীভাবে, হাউ প্লাস অক্সিলারি, যেহেতু ওপেন রয়েছে পাস্ট টেন্স, সেহেতু তোমাকে বসাতে হবে ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার, বাকি অংশ ওপেন দ্য ভল্ট। এখানে ওপেন থেকে ওপেন হলো, এর কারণ হচ্ছে তুমি ডিড বসিয়েছ, এর জন্য। তারপরে হচ্ছে তোমার সি নম্বর, ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা প্রয়োজন, বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ। ইংরেজি হচ্ছে জ্ঞানের একটি পাসপোর্ট, তাহলে বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ এই কথাটি যদি বাদ দাও, কারণ দিয়ে কোশ্চেন করো, তাহলে কারণ মানে হোয়াই, কেন। এবার অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব রয়েছে নিড, নিড হচ্ছে মেইন ভার্ব, আমাকে ডু বসাতে হবে, এবং সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, তাহলে ইউ, বাকি অংশ হচ্ছে নিড টু লার্ন ইংলিশ ওয়েল, ডি। মাই এল্ডার সিস্টার রিচড চট্টগ্রাম, আমার বড় বোন চট্টগ্রাম পৌঁছেছিল ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। তাহলে প্রশ্ন করো যে আমার বড় বোন কখন পৌঁছেছিল। ইন দ্য ইভিনিং যদি বলো তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবে হচ্ছে কখন, কখন মানে হচ্ছে হোয়েন, অক্সিলারি হচ্ছে ডিড, সাবজেক্ট হচ্ছে মাই এল্ডার সিস্টার, তাহলে ইয়োর এল্ডার সিস্টার রিচড বলা যাবে না, রিচ চট্টগ্রাম, প্রশ্নবোধক চিহ্ন।
এই নম্বর যে দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 28টি দিন রয়েছে। কতগুলো দিন আছে? তাহলে 28 ডেজ, তাই তো, 28 ডেজ কতগুলো দিন? তোমার মনে রাখবে সংখ্যার পর যদি নাউন থাকে, যেমন এই 28 তারপর ডেজ রয়েছে, তোমাকে সংখ্যার সাথে দিনটাকেও বাদ দিতে হবে, মানে নাউনটাও তোমাকে ডবলেস আনতে হবে। অর্থাৎ এখানে আছে 28 ডেজ, বলতে হবে হাউ মেনি ডেজ। তারপর 2 নম্বর অক্সিলারি হচ্ছে আর, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে দেয়ার, বাক্যাংশ ইন ফেব্রুয়ারি। প্রশ্নবোধক চিহ্ন এফ। আই রেসপেক্ট মাই টিচার, আমি আমার শিক্ষককে সম্মান করি। কেন সম্মান করি? ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। তাহলে প্রশ্ন করো কেন? কেন মানে কেনর উত্তরে আসবে, কেন তাকে সম্মান করি বলো? তার সততার জন্য, ফর হিজ অনেস্টি। তাহলে প্রথমে ডব্লিউএস বসবে হোয়াই, অক্সিলারি বসবে ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাক্যাংশ রেসপেক্ট ইয়োর টিচার। যেহেতু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়। দে আর প্লেয়িং গল্ফ, তারা গল্ফ খেলছে। প্রশ্ন করো কি খেলছে? উত্তর আসবে গল্ফ খেলছে। আমরা উত্তরটা সবসময় বাদ দিই। হোয়াট, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে দে, বাক্যাংশ প্লেয়িং। শেষ। এবার 2008 সালের আরেকটি প্রশ্ন রয়েছে, এটা স্পেশাল প্রশ্ন, বিশেষ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নটাও আমরা সমাধান করবো। আমাদেরকে মনে রাখতে হবে ডব্লিউএস কোশ্চেনের যে চিরায়ত নিয়ম, প্রথমে একটাই নিয়ম, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস, তারপরে 2 নম্বরে অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে আদার্স, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ হাতের 5। তোমাদেরকে আমি নিয়মের ক্লাসে করিয়েছি, যারা নিয়মের ক্লাসটি করোনি তারা নিয়মের ক্লাসটি অবশ্যই করে আসবে, এটা আমার পরামর্শ। প্রথম প্রশ্নটিতে রয়েছে জামান লিভস ইন চট্টগ্রাম, জামান চট্টগ্রামে বাস করে। প্রথম প্রশ্নটি করে কোথায় বাস করে? উত্তরটা আসবে ইন চট্টগ্রাম। তাহলে কোথায় ইংরেজি হোয়ার, অক্সিলারি ডাস, সাবজেক্ট জামান, বাক্যাংশ লিভ গেল। প্রশ্নবোধক চিহ্ন। হি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর টু সাতক্ষীরা, সে ফরিদপুর থেকে সাতক্ষীরায় ট্রান্সফার হয়েছে। তুমি প্রশ্ন করতে পারো কোথায় ট্রান্সফার হয়েছে? উত্তরটা আসবে সাতক্ষীরা ট্রান্সফার হয়েছে। তাহলে তুমি ওই সাতক্ষীরাটা বাদ দিবে, যে কোথায় ট্রান্সফার হয়েছে। তাহলে সাতক্ষীরা যদি বাদ দাও, যে কোথায় সে বদলি হয়েছে, তাহলে সাতক্ষীরা বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়ার, অক্সিলারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হি, বাকি অংশ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর। প্রশ্নবোধক চিহ্ন। তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি, তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রশ্ন করো কিসের জন্য বিখ্যাত? কি দিয়ে কোশ্চেন করলে বস্তুটি শুধু বাদ যাবে, অর্থাৎ শুধু সেনিক বিউটি বাদ যাবে। আর হোয়াই দিয়ে কোশ্চেন করলে ফর সহ বাদ যাবে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করি? হোয়াট, অক্সিলারি ভার্ব আসবে ইজ, বাকি সাবজেক্ট হচ্ছে তামাবিল, বাকি অংশ ফেমাস ফর। আর এই কোশ্চেনটি তুমি হোয়াই দিয়ে করো তাহলে তোমাকে ফর বাদ যাবে, যেমন হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট তামাবিল, বাকি অংশ ফেমাস ফর। প্রশ্নবোধক চিহ্ন। ডি। 48 মার্টার্স, 48 জন মানে 48 জন শহীদ হ্যাভ বিন লেড রেস্ট অন ফেনিভিল, ফেনিভিলে তারা চিরনিদ্রায় শাহিত রয়েছে। তাহলে 48 মার্টার্স, এইটাকে তুমি বাদ দিবা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ মেনি মার্টার্স, তুমি যেহেতু সাবজেক্ট বাদ দিয়েছ, মার্টায়ার্স, সরি বানানটা মার্টার্স, যেহেতু তুমি সাবজেক্ট বাদ দিয়ে সেখানে ডব্লিউএস করছো, রুল নম্বর 7 অনুসারে কোনো পরিবর্তন হবে না, আর জাস্ট বসে যাবে। সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসালাম হাউ মেনি মার্টার্স। তোমাদেরকে আগেই বলেছিলাম যদি কোনো সংখ্যার পরে নাউন থাকে তাহলে হাউ মেনি ওই নাউনটা বসে, যেমন হাউ মেনি বুকস, হাউ মেনি পেন্স, হাউ মেনি ডেইজ, হাউ মেনি মার্টার্স ইত্যাদি। তো এখানে যেহেতু সংখ্যা রয়েছে তাই হাউ মেনি মার্টার্স হ্যাভ বিন লেড রেস্ট অন ফেনিভিল হলো প্রশ্নবোধক চিহ্ন। এফ, ই নম্বর, রাজা ইউজ টু টেক এক্সারসাইজ ইন জিমনেজিয়াম, বা
রাজা জিমে এক্সারসাইজ করতো, এটা কিন্তু তার অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তো কি কোথায় সে এক্সারসাইজ করতো? উত্তরটা হচ্ছে ইন দ্য জিমনেজিয়াম বা জিমনেশিয়াম। তো এখানে জিমনেজিয়াম থেকে আমরা বাদ দেবো, তাহলে প্রশ্নটা করবো কোথায়। হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে রাজা, বাক্যাংশ ইউজড থেকে ইউজ টু টেক এক্সারসাইজ, প্রশ্নবোধক চিহ্ন। পরবর্তীতে এফ নম্বর বাক্যটা থেকে রয়েছে দ্য পেন কস্ট হিম টাকা 50, কলমটির দাম হয়েছিল 50 টাকা। তো হাউ মাছ, পরিমাণ বোঝাতে হাউ মাছ কথাটি বসে কত টাকা, তাহলে হাউ মাছ টাকা 50, তাহলে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হাউ মাছ, অক্সিলারি ডিড, যেহেতু কস্ট রয়েছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড সাবজেক্ট হচ্ছে দ্য পেন, আর কস্টই বসে যাবে, তখন কস্টের তিনটাই এক, কস্টের প্রেজেন্ট ফর্ম করলে কস্টই হয়। এরপরে আমরা যে নম্বর বাক্যটি দেখি, যে নম্বর বাক্যটিতে বলেছে দ্য টেম্পারেচার গোজ ডাউন, টেম্পারেচার কমে গিয়েছে। তাহলে বলা যায় যে কি কমে গিয়েছে, প্রথমে দি টেম্পারেচার কথাটি বাদ দেবো, তাহলে বলবো যে হোয়াট গোজ ডাউন, কোন জিনিসটা কমে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361, এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361, এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।